ওকে, তো আজকে আমরা আমাদের ডেটা সায়েন্সের পাইথনের সেকেন্ড ক্লাস স্টার্ট করছি। স্ক্রিনটা শেয়ার করেছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা। ওকে, অলরেডি এই বিষয় অবধি এই স্ট্রাকচার ডেটা, সেমি স্ট্রাকচার ডেটা এবং এই যে বাদবাকি যে বিষয়গুলো রয়েছে আনস্ট্রাকচার ডেটা, এই বিষয়গুলো আমরা অলরেডি ক্লাস 1-এ কমপ্লিট করেছি বা ক্লাস 1-এ কভার করেছি। আজকে আমরা ক্লাস 2 থেকে স্টার্ট করব। তো আজকে আমাদের যেটা প্রথম টপিক থাকবে সেটা হচ্ছে আমরা পাইথনের কোড লেখাটার ব্যাপারটা বুঝবো, যে পাইথনে কিভাবে কোড লিখতে হয় এবং তার কি প্রসেস আছে সেই পুরো ব্যাপারটা আমরা বুঝবো, ঠিক আছে। এবং তারপরে আমরা আজকে পাইথনে কোডও লিখবো। বাট বিফোর লিডিং টু দ্যাট পার্ট আমি তোমাদেরকে কয়েকটা জিনিস একটু বোঝাতে চাইছি। কী কী জিনিস? তার মধ্যে প্রথম যে টপিকটা আমি তোমাদেরকে আজকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে সিনট্যাক্স কাকে বলে, পাইথনে সিনট্যাক্স কাকে বলে, ঠিক আছে। তো দ্য পয়েন্ট ইজ সিনট্যাক্স। তোমরা সবাই এই সিনট্যাক্স শব্দটা হয়তো শুনেছো, কিন্তু পাইথন প্রোগ্রামিংয়ের রেসপেক্টে এই সিনট্যাক্সের মানে কী বা সিনট্যাক্সের মিনিং কী সেটা হয়তো তোমরা জানো না, রাইট? সো সিনট্যাক্সের মিনিংটা অ্যাকচুয়ালি কী? সিনট্যাক্সের মিনিং এটা হচ্ছে কারেক্টলি কোডটাকে কিভাবে লিখতে হয় সেটাকেই আমরা বলি সিনট্যাক্স। কারেক্টলি রিটেন কোড, বা ধরো আমি একটা কোড লিখলাম, সেই কোডটা কারেক্ট হলো না, তাহলে আমি সেটাকে সিনট্যাক্স বলতে পারবো না। সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে কারেক্টলি রিটেন কোড, অর্থাৎ কোনো কোডকে সঠিকভাবে লেখা হলে সেটাকে আমরা বলবো সিনট্যাক্স। ওকে, সো সিনট্যাক্স ইজ বেসিক্যালি দ্য রুলস ফর কারেক্টলি রাইটিং দ্য কোড। কোডটাকে কারেক্টলি রাইট করার যে রুলস অ্যান্ড রেগুলেশন, যে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চললে আমরা কোডটাকে কারেক্টলি লিখতে পারবো, সেইটাকে বলা হয় সিনট্যাক্স। এবার তার মধ্যে অনেক রুলস পড়বে, একটা দুটো রুল তো নিশ্চয়ই থাকবে না, অনেক রুল থাকবে, যে রুলগুলো আমাদেরকে মেনে চলতে হবে, না হলে আমরা কোডটাকে কারেক্টলি লিখতে পারবো না। সেই সমস্ত রুল কিসের আন্ডারে আসবে? সেই সমস্ত রুল কিন্তু এই সিনট্যাক্সের আন্ডারে আসবে। ওকে, আচ্ছা, এবার একটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল হচ্ছে যে ধরো আমি প্রিন্ট করলাম পাইথনে, আমি জুপিটার নোটবুক ওপেন করে পাইথনে করেও দেখাবো। প্রিন্ট করলাম পাইথনে আমি যে ওয়েলকাম টু পাইথন, ওয়েলকাম টু পাইথন। ওকে, এইবার এইটা একটা সিনট্যাক্স কখন হবে? এইটা একটা সিনট্যাক্স হবে তখন যখন এই কোডটা রান করবে, অর্থাৎ এই কোডটা কারেক্টলি এক্সিকিউট হবে। কোডটা যদি কারেক্টলি এক্সিকিউট হয়, কারেক্টলি রান করে, তাহলে আমি বলবো যে এই কোডটা একটা প্রপার সিনট্যাক্স হয়েছে, বা এই কোডটা প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলছে। প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চললে তবেই সেই কোডটা রান করে, এবং তখনই আমি সেই কোডটাকে বা সেই পিস অফ কোডটাকে সিনট্যাক্স বলতে পারি, ঠিক আছে। তো আমি দুটো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দেবো। জাস্ট গিভ মি আ মিনিট, আমি জুপিটার নোটবুকটা ওপেন করি। তোমরা সবাই জুপিটার নোটবুক ইনস্টল করেছো তো? কারোর বাকি আছে জুপিটার নোটবুক ইনস্টল করতে? আমার করা হয়নি এখন। বাদ বাকি সবাই করেছো? হ্যাঁ, আচ্ছা, দেখো আমি যদি পাইথনে কি বললাম যে আমি লিখবো প্রিন্টের মধ্যে আমি লিখবো ডাবল কোটসে ওয়েলকাম টু পাইথন, ওয়েলকাম টু পাইথন। আমি এই কোডটাকে এটার উপরে প্রেস করে রান করতে পারি। রান করলে দেখো ও কি প্রিন্ট করে দিল, যেটা প্রিন্ট করতে বললাম সেটাই প্রিন্ট করে দিল। এইবার ধরো আমি যদি লিখি প্রিন্ট ওয়েলকাম টু পাইথন,
এবং আমি যদি এটাকে রান করি, দেখো কি দেখাবে, সিনট্যাক্স এরার। কেন সিনট্যাক্স এরার দেখালো? কারণ আমি এখানে কোনো ডাবল কোটেশন দিইনি। আমি এই যে টেক্সটটা প্রিন্টের মধ্যে আমি যে টেক্সটটা লিখেছি সেই টেক্সটটাকে আমি কোনো ডাবল কোটেশন দিইনি। যেহেতু আমি এটাকে কোনো ডাবল কোটেশন দিইনি, এই লাইনটাকে একটা প্রপার সিনট্যাক্স হিসেবে পাইথন আইডেন্টিফাই করতে পারছে না। পাইথন এই লাইনটাকে একটা প্রপার সিনট্যাক্স হিসেবে আইডেন্টিফাই করতে পারছে না, এবং সেই কারণেই ও কি করলো, ও এটাকে সিনট্যাক্স এরার দেখিয়ে দিচ্ছে। তাহলে আমি এই যে উপরে যেটা লিখলাম, অর্থাৎ ওয়েলকাম টু পাইথনটা ডাবল কোটেশনের মধ্যে, সেটা কি একটা প্রপার সিনট্যাক্স হয়েছে? ইজ ইট আ প্রপার সিনট্যাক্স? বলো। হ্যালো। হ্যাঁ স্যার। আর নিচেরটা প্রপার সিনট্যাক্স হয়নি কেন? ওই ডাবল ইনভার্টেড কমাটা দিই না। ওকে, সো আমি যদি এই এক্সাম্পলটা নিই, এখানে এইটা একটা প্রপার সিনট্যাক্স হলো, কিন্তু এই নিচেরটাকে আমরা একটা প্রপার সিনট্যাক্স বলতে পারবো না। কেন? বিকজ দ্যার ইজ এ সিনট্যাক্স এরার ইন ইট। এটার মধ্যে একটা এরার আছে, সিনট্যাক্স এরার আছে। দ্যাটস ওয়াই এটা ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে। অর্থাৎ ওখানে ও সাজেস্টও করে দিচ্ছে পাইথন যে পারহ্যাপস ইউ ফরগট আ কমা, তুমি একটা কমা হয়তো ফরগেট করছো, তুমি হয়তো একটা কমা ভুলে গেছো, সেই কারণে আমি এরারটা দেখাচ্ছি, এবং এই এরারটার টাইপ কি, সিনট্যাক্স এরার। তো আশা করি সিনট্যাক্স বিষয়টা তোমরা বুঝতে পারছো। সিনট্যাক্স বিষয় হচ্ছে প্রপার নিয়ম মেনে আমি যদি কোডটাকে লিখি, দ্যাট উইল বি আ সিনট্যাক্স। আর যদি আমি প্রপার রুলস রেগুলেশন না মেনে লিখি, তাহলে সিনট্যাক্স এরার আসবে। তাহলে সিনট্যাক্সটা আসলে কি? সিনট্যাক্সটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা মেনে আমাকে একটা প্রপার কোড, প্রপার পিস অফ কোড লিখতে হবে। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। নেক্সট যেটা আমরা পড়বো আজকের ক্লাসে, সেটা হচ্ছে আইডেন্টেশন। আইডেন্টেশন কি? আইডেন্টেশন হচ্ছে যে পাইথনে আমরা যখন কোনো কোড লিখি, পাইথন না ওই কোডটাকে প্রপার আইডেন্টেশন মেনটেন করে লিখতে বলে। আইডেন্টেশন মেনটেন না করলে ওই কোডটা পাইথন আইডেন্টিফাই করতে পারে না বা চিনতে পারে না। এবার এই প্রপার আইডেন্টেশন মানে কি? আইডেন্টেশন মানে হচ্ছে পাইথন ইউজেস স্পেস, পাইথন কিছু স্পেস ইউজ করে। পাইথন ইউজেস আইডেন্টেশনও বলতে পারো এটাকে, বা আইডেন্টেশন শব্দটার অন্য একটা মিনিং হচ্ছে স্পেস। Python uses indentation or space to define block of codes. Python কোড অফ মানে কোডগুলোকে ডিফাইন করতে বা কোডগুলোকে চেনার জন্য আইডেন্টেশন বা স্পেস ইউজ করে, এবং এই স্পেস যদি প্রপারলি দেওয়া না থাকে, পাইথন ওটাকে প্রপার কোড হিসেবে আইডেন্টিফাই করতে পারবে না, এবং সেক্ষেত্রে তুমি এরার পাবে। ওকে, একটা এক্সাম্পল নিয়ে এটাও দেখা যাক। ধরো এক মিনিট, someone is willing to join. just a minute, yeah. সো আমি আইডেন্টেশনের এক্সাম্পলটা দেখাতে চাইছি যে আইডেন্টেশনে কি এরার আসতে পারে। এটা হ্যাঁ, তো এটা তো হলো। নেক্সট আমি আইডেন্টেশনের এক্সাম্পলটা এখানে দেখাতে চাইছি। ধরো পাইথনে আমি একটা ব্লক অফ কোড লিখলাম। এখন আমি তোমাদেরকে ওইভাবে কোড লেখা শেখাইনি, জাস্ট বোঝার জন্য বলছি যে ধরো আমি ইফ ফাংশনটা পাইথনে অ্যাপ্লাই করব। আমি পাইথনকে বলছি ইফ 10 ইজ গ্রেটার দ্যান 5, ইফ 10 ইজ গ্রেটার দ্যান 5 প্রিন্ট ট্রু, প্রিন্ট ট্রু, এবং ট্রুটা আমি ডাবল কোটেশনের মধ্যে রাখলাম। ওকে, কি মনে হয় এটাকে রান করলে পাইথন কি ট্রু প্রিন্ট করবে কি করবে না? 10 কি 5-এর থেকে বড়, হ্যাঁ কি না? ইফ মানে যদি 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 10 5-এর থেকে বড় হয় প্রিন্ট করো ট্রু, ঠিক আছে? তো এটা রান করলে অবশ্যই পাইথনে ট্রু রিটার্ন করার কথা। দেখো ট্রু রিটার্ন করলো, রাইট? এইবার
এই সেম কোডটাই আমি আবার লিখব এবং এইবারে আমি এই প্রিন্ট আর ইফটাকে একই লাইনে রাখব, রেখে আমি এন্টার করব। দেখো কি আসলো, আইডেন্টেশন এরার। আইডেন্টেশন এরার মানে কি? আইডেন্টেশন এরার মানে যখনই তুমি ইফটা লিখলে পাইথনের রুলস অ্যান্ড রেগুলেশনই হচ্ছে যে তোমাকে পরের লাইনটা মানে ইফ ফাংশন অ্যালাউ করার পর, ইফ ফাংশনটা ইউজ করার পর পরের লাইনের কোডটা লেখার জন্য তোমাকে 4টে স্পেস দিতে হবে এবং সেই স্পেসটা অটোমেটিক্যালি পাইথন নিয়ে নেবে। ওকে, কীভাবে অটোমেটিক্যালি নিয়ে নেবে তুমি দেখবে। দেখো আমি যেই ইফ লিখলাম, তোমরা ফোকাস করো, ইফ 10 গ্রেটার দ্যান 5 লেখার পরে আমি যেই এন্টার প্রেস করব, দেখো আমি এখনও এন্টার প্রেস করিনি, যেই এবার এন্টার প্রেস করব দেখো অটোমেটিক্যালি কার্সারটা কি এইখানে নিচে একদম লেফটে চলে গেছে নাকি একটু 4টে স্পেস ছেড়ে অটোমেটিক্যালি একটা জায়গায় আছে। যেই আমি এন্টার প্রেস করলাম, যেই এন্টার প্রেস করলাম কার্সারটা কি একদম এই ইফের বরাবর শুরু হচ্ছে নাকি একদম 10-এর বরাবর নিচ থেকে শুরু হচ্ছে? এই যে কটা স্পেস ছেড়ে আসলো, 1 2 3 4টে, এটাকে বলা হয় 4টে স্পেস। লিখে রাখতে পারো খাতায়, 4টে স্পেস অটোমেটিক্যালি পাইথন ছেড়ে দেয়। এবং এটা কি সব জায়গায় ছাড়ে? তার উত্তর হচ্ছে না, সব জায়গায় ছাড়ে না, কিছু কিছু স্পেসিফিক জায়গায় ছাড়ে। ইফ ফাংশনের ইউজের পরে ছাড়ে, এলস ফাংশনের ইউজের পরে ছাড়ে, ফোর ফাংশনের ইউজের পরে ছাড়ে, এরকম বিভিন্ন ফাংশনের ইউজের পরে পাইথন এটাকে ছাড়ে, এই স্পেসটাকে ছেড়ে দেয়। এবং এই স্পেসটাকে মেনটেন না করলে তুমি কিন্তু তোমার কোডটাকে রান করাতে পারবে না। তাহলে আইডেন্টেশন বিষয়টা কি বুঝতে পেরেছো? আইডেন্টেশন হচ্ছে পাইথন কিছু স্পেস ইউজ করে, যে স্পেসগুলোকে ইউজ না করলে আমরা আইডেন্টেশনটা মেনটেন করতে পারবো না এবং একটা কোড প্রপারলি এক্সিকিউট হবে না বা একটা কোড প্রপারলি রান হবে না। তাহলে আইডেন্টেশন এই দুটো জিনিসের মধ্যে আমি পুরো প্যারালালি দেখিয়ে দিচ্ছি যে এইটাতে কি আইডেন্টেশন ঠিক আছে না ঠিক নেই, আমি প্রপার স্পেস মেনটেন করেছি না করিনি, বলো। এটাতে আইডেন্টেশন ঠিক আছে, প্রপার স্পেস আমি মেনটেন করেছি, এইটা হচ্ছে আইডেন্টেশন। এবার যদি আমি আইডেন্টেশন মেনটেন না করি, ইফ আই ডোন্ট মেনটেন আইডেন্টেশন, আমি যদি আইডেন্টেশন মেনটেন না করি অর্থাৎ স্পেস মেনটেন না করি, আইডেন্টেশন মানে কিছুই না, আইডেন্টেশন মানে হচ্ছে স্পেস। সো ইফ আই ডোন্ট মেনটেন আইডেন্টেশন, তাহলে কি হবে? তাহলে এই যে নিচের যেটা ঘটলো, অর্থাৎ আমি কি এরার পেলাম, দেখো এরারের নাম দিয়েই তুমি বুঝে যাবে যে কিসের জন্য এরারটা এসছে। আগের এরারটা কী নাম ছিল? সিনট্যাক্স এরার। এই এরারটার কী নাম? আইডেন্টেশন এরার। তাহলে তুমি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছ যে এখানে আইডেন্টেশন মেনটেন না করলে কী ধরনের এরার আসবে, এবং সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি আইডেন্টেশন এরার। তাহলে আইডেন্টেশন জিনিসটা কি, সিনট্যাক্স জিনিসটা কি, এবং সিনট্যাক্স মেনটেন না করলে আর আইডেন্টেশন মেনটেন না করলে কী ধরনের এরার আসতে পারে বোঝা গেল? সবাই বুঝতে পেরেছ? ওকে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভ্যারিয়েবলস। আচ্ছা, তোমরা সবাই আমরা কম বেশি বাড়িতে রান্না করি এবং রান্নাঘরে বিভিন্ন পাত্র রাখা থাকে। সেই পাত্রগুলোর মধ্যে কি কোনো পাত্রে চিনি রাখা থাকে, সুগার, কোনো পাত্রে লবণ রাখা থাকে, রাইট, কোনো পাত্রে হয়তো মশলা রাখা থাকে, দারচিনি বা গরম মশলা রাখা থাকে, রাইট। এইবার এই যে পাত্রগুলো, এই পাত্রগুলোকে আমরা কি কন্টেনার বলি না অনেক সময়, রাইট? এবং এই প্রত্যেকটা কন্টেনারের মধ্যে আমরা আমাদের খাবারের জিনিস রাখি। আলটিমেটলি এটাকে চিনি বলো, লবণ বলো, মশলা বলো, বিস্কুট বলো বা যাই বলো, কন্টেনারের মধ্যে কী থাকে? খাবারের জিনিসই থাকে। কন্টেনারের মধ্যে নিশ্চয়ই তুমি তোমার মোবাইল ফোনটা ঢুকিয়ে রেখে দেবে না, বা ল্যাপটপটা ঢুকিয়ে রেখে দেবে না, বা তুমি নিশ্চয়ই তোমার জামা কাপড় ঢুকিয়ে রেখে দেবে না। প্রত্যেকটা কন্টেনারের মধ্যে কী থাকে? খাবারের জিনিস থাকে। আর ইউ অল অ্যাগ্রিং টু মি অল ইন দিস ফ্যাক্ট, যে প্রত্যেকটা কন্টেনারের মধ্যে আমরা খাবারের জিনিস রাখি, ফুড আইটেমস। এবার হ্যাঁ, কিছু কিছু কন্টেনারে মেডিসিনও রাখা হয়, বাট আমি সেই তর্কে যাচ্ছি না, আমি বোঝাতে চাইছি যে প্রত্যেকটা কন্টেনারে মোরাললেস ফুড আইটেম থাকে। এইবার এই কন্টেনারগুলোকে আমি এই পাইথনের গল্পে ইনকর্পোরেট করতে চাইছি। পাইথনেও আমরা কিছু কন্টেনার ইউজ করি, পাইথনেও এরকম কিছু কন্টেনার ইউজ করা হয়, এবং এই কন্টেনার মধ্যে ঠিক যেরকম বাড়িতে রান্নাঘরে কন্টেনারগুলোর মধ্যে খাবারের জিনিস, ফুড আইটেমস রাখা হয়,
পাইথনে এই কন্টেনারগুলোর মধ্যে কি রাখা হয়? এই কন্টেনারগুলোর মধ্যে ডেটা রাখা হয়। পাইথনে এই কন্টেনারগুলোর মধ্যে কি রাখা হয়? ডেটা। এবার কথা হচ্ছে, এই কন্টেনারগুলোকে কি আমি কন্টেনার নামেই ডাকবো নাকি অন্য কোনো নাম দিয়ে আমি এটাকে ডাকবো? পাইথনে এই কন্টেনারগুলোকে ভ্যারিয়েবলস নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? ভ্যারিয়েবলস। তাহলে ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল মানে হচ্ছে কন্টেনার যার মধ্যে আমি ডেটা স্টোর করে রাখতে পারি। কন্টেনার দ্যাট স্টোরস ডেটা। একটা কন্টেনার যার মধ্যে ডেটা স্টোর করে রাখা হয়। সবাই বুঝতে পেরেছো ডেফিনেশনটা? তাহলে ধরো একটা কন্টেনার এখানে আছে, এই কন্টেনারের নাম হচ্ছে এ। কন্টেনারের নাম কি? এ। ওকে, এবং এর মধ্যে আমি একটা ডেটা স্টোর করতে চাইছি। সেই ডেটাটা হচ্ছে ধরো 25। ডেটাটা কত? 25। ডেটা কি আগের দিন সব বুঝিয়েছি। ডেটা কিন্তু তোমাদের নাম্বারের ফর্মেও থাকতে পারে, টেক্সটের ফর্মেও থাকতে পারে, ডেটা তোমাদের ইমেজের ফর্মেও থাকতে পারে, ভিডিওর ফর্মেও থাকতে পারে, অডিওর ফর্মেও থাকতে পারে। তো এই 25টা কি? 25টা একটা নাম্বার মানে এটা একটা ডেটা। এই ডেটাটাকে আমি কোথায় স্টোর করতে চাইছি? ডেটাটাকে আমি এই কন্টেনারের মধ্যে স্টোর করতে চাইছি। এবং কন্টেনারের মধ্যে স্টোর করা মানে কি? এটাকে আমি বলছি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা। কন্টেনারে স্টোর করা হয় যখন ডেটাকে, সেই কন্টেনারকে কী নামে ডাকা হয়? ভ্যারিয়েবল। সেটা বোঝালাম। তাহলে এই 25 বা এই ডেটাটাকে আমি এই ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করতে চাইছি, রাইট? তো এর জন্য আমি পাইথনে কী কোড লিখব? এর জন্য আমি পাইথনে যে কোডটা লিখব সেটা খুব সিম্পল। পাইথনে যে কোডটা এর জন্য লিখতে হবে সেটা হচ্ছে, তুমি পাইথনে সবার আগে তোমার ডেটাটাকে দেবে। কি দেবে? সবার আগে তোমার ডেটাটা। আচ্ছা বাদ দাও, সবার আগে ডেটা দিতে হবে না। সবার আগে পাইথনকে তুমি বলো যে তোমার ভ্যারিয়েবলের নাম কি, তোমার কন্টেনারের নাম কি, বা তোমার ভ্যারিয়েবলের নাম কি যার মধ্যে তুমি তোমার ডেটাটা স্টোর করে রাখতে চাও। তো সেই কন্টেনার বা ভ্যারিয়েবলের নাম কি যার মধ্যে তুমি তোমার ডেটাটা স্টোর করে রাখতে চাও? বলো, কি নাম দিয়েছি? এ। এবং তার মধ্যে আমি কি ডেটা স্টোর করে রাখতে চাই? হোয়াট ইজ দ্য ডেটা দ্যাট আই হ্যাভ দ্যাট আই ওয়ান্ট টু স্টোর ইন মাই কন্টেনার অর ইন মাই ভ্যারিয়েবল? 25। তো পাইথনে তুমি তোমার ভ্যারিয়েবলের নামটা দাও, দিয়ে ইকুয়ালস টু দিয়ে দাও। ইকুয়ালস টু দিয়ে দিলেই পাইথন বুঝে যাবে যে তুমি তোমার ওই ভ্যারিয়েবলটার মধ্যে কিছু একটা স্টোর করতে চাইছো। এই ইকুয়ালস টু দিলেই, এটা দিলেই পাইথন বুঝে যাবে যে, এটা দিলেই পাইথন বুঝে যাবে যে তুমি এ নামক ভ্যারিয়েবলে কিছু ডেটা স্টোর করতে চাইছো। এবার এই ইকুয়ালস টু দিয়ে ছেড়ে দিলে কি হয়ে যাবে? নাকি পাইথন বলবে যে কি ডেটাটা দিন, এবার কোন ডেটা স্টোর করতে চাইছেন সেটা দিন। তো তখন আর তুমি কি ডেটা দেবে? কত দেবে ডেটার জন্য? ডেটার জায়গায় কি দেবে? 25, যেটা তোমার ডেটা। বোঝা গেল? ওকে, এইবার যদি আমি পরের লাইনে এইটা লিখি পাইথনকে, যে এই পাইথন তুমি প্রিন্ট করো। কাকে প্রিন্ট করবে? আমি তোমাকে এ নামক যে ভ্যারিয়েবলটা দিয়েছি সেই এ নামক ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করো। এইটা যদি আমি পাইথনকে লিখি তাহলে পাইথন কি প্রিন্ট করবে বলে তোমাদের মনে হয়? পাইথন কি এই প্রিন্ট করবে নাকি 25 প্রিন্ট করবে? 25 প্রিন্ট করবে, রাইট? এইবার তাহলে করা যাক এই জিনিসটাই। যদি আমি এবার কোড লিখে করি, যে ফার্স্টে সবার আগে আমাদের কাজ কি হবে? সবার আগে আমাদের কাজ হবে, সেটাকে বাদ দাও, সবার আগে আমাদের কাজ হবে এর মধ্যে আমি ভ্যারিয়েবলটার মধ্যে কি ডেটা স্টোর করব? 25। এবার আমি পাইথনকে কি লিখবো? আমি লিখবো এই পাইথন প্রিন্ট করো। কত প্রিন্ট করবে? এটাকে প্রিন্ট করো। কি মনে হয় রান করলে কি আসবে রেজাল্ট? 25। দেখো এসছে 25। তাহলে বোঝা যাচ্ছে কোডটা কিভাবে লিখতে হবে। এবং এইখানে এটা কি বলো তো আমাকে, সবাই বলো এটা কি? এটা কি? 25টা কি?
25টা ডেটা আর এইটা ভেরিয়েবল। ভেরি গুড, এটা ভ্যারিয়েবল, 25টা ডেটা। ওকে, স্যার হ্যাঁ বলছিলাম যে যখন আমরা কোনো ভেরিয়েবল প্রিন্ট করব তখন সেটা ইনভাইটেড না, একদম গুড কোয়েশ্চেন, আমি এটাই বলতে যাচ্ছিলাম। যখন কোনো ভ্যারিয়েবল প্রিন্ট করবে তখন সেটাকে ইনভাইটেড কমার মধ্যে রাখতে হবে না। ইনভাইটেড কমার মধ্যে কখন রাখতাম, দেখো আমি যদি বলতাম যে ওটা কোনো ভ্যারিয়েবল না, ওটা নর্মাল কিছু ওয়ার্ডস হিসেবে আছে, স্ট্রিং হিসেবে আছে, তখন আমি ওটাকে ডাবল কোটের মধ্যে রাখবো। ওকে, নর্মালি কোনো ভ্যারিয়েবলকে লেখার সময়, কোনো ভ্যারিয়েবলকে প্রিন্ট করার সময় তোমাকে ইনভাইটেড কমার প্রয়োগ করতে হবে না। ওকে, কোনো ভ্যারিয়েবলকে প্রিন্ট করতে ইউজ করতে হবে না। ক্লিয়ার? আমি একটা দেখিয়েও দিচ্ছি, এটা ইউজ করতে হবে না। জাস্ট লুক ইনটু দিস। ধরো আমি এই কোডটা লিখিনি, এ বলে আমি কোনো ভ্যারিয়েবল বানাইনি। কি বললাম? এ বলে আমি কোনো ভ্যারিয়েবল বানাইনি। এবার যদি আমি পাইথনকে খালি বলি, এই পাইথন প্রিন্ট এ, কি মনে হয় এ প্রিন্ট হবে? না স্যার, এরর আসবে। আচ্ছা, ওটা একবার স্টোর হয়ে গেছে যেহেতু ওটাকেই নিয়ে নিচ্ছে। ঠিক আছে, ধরো 25টাই দিচ্ছে, বাট আমি ধরো এর এক্সাম্পল না দিই, যদি বি এর এক্সাম্পল দিই ধরো, তো আমি যদি পাইথনকে খালি বলি এই পাইথন প্রিন্ট বি, কি বি হবে প্রিন্ট? দেখো কি এরার এসছে, নেম এরার। ও বিটাকে চিনতেই পারছে না, রেকগনাইজই করতে পারছে না। বুঝতে পারলেন? এবার যদি বিটাকে ডাবল কোটসের মধ্যে দিয়ে দিই, তাহলে কি বিটা প্রিন্ট হয়ে আসবে? এসছে বি প্রিন্ট হয়ে? বোঝা গেল? ক্লিয়ার তাহলে সবার কাছে? এটা কোনো ভ্যারিয়েবলকে প্রিন্ট করতে হলে ডাবল কোটস ইউজ করতে হয় না। আমি তোমাদেরকে এতটা স্ক্র্যাচ থেকে শেখাচ্ছি, মানে একদম যে বিগিনারও তারও কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এবার তাহলে আরও কয়েকটা জিনিস একটু প্রিন্ট করা যাক। ধরো আমি পাইথনকে বললাম যে এবার আমি একটা নতুন ভ্যারিয়েবল বানাতে চাইছি, সেই ভ্যারিয়েবলটার নাম এ না, সেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে এজ। সেই ভ্যারিয়েবলটার নাম কি? এজ। এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি পাইথনকে বললাম যে আমি আমার ডেটাটা দিচ্ছি 32, রাইট? এবং যদি আমি লিখি প্রিন্ট এজ, তাহলে কি 32 প্রিন্ট হয়ে আসবে? বলো তোমরা। আসবে। যদি আমি পাইথনকে আরেকটা ভ্যারিয়েবল বানাই, ধরো আরেকটা ভ্যারিয়েবল বানালাম, সেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে নেম, এবং সেই নেমের মধ্যে আমি পাইথনকে ডেটা দিলাম দীপ্ত। ডেটা যে কোনো রকমের হতে পারে, টেক্সটও হতে পারে, নাম্বারও হতে পারে, আগেই বলেছি। এবং যদি আমি বলি প্রিন্ট নেম, তাহলে কি প্রিন্ট হয়ে আসবে? কি আউটপুট হবে এখানে, আর এখানে কি আউটপুট হবে, রাইট? দেখা যাক। সো সবার আগে এজটা নিয়ে করি। এজ, এজের মধ্যে আমি এজটাকে কি স্টোর করলাম? 32, এবং আমি প্রিন্ট করব কি? প্রিন্ট করব এজ। দেখো 32 প্রিন্ট হয়ে আসলো, হ্যাঁ কি না? নেম বলে একটা ভ্যারিয়েবল বানালাম, তার মধ্যে আমি কি স্টোর করলাম? ডেটা। তার মধ্যে আমি ডেটা স্টোর করলাম দীপ্ত। যদি আমি প্রিন্ট করি নেম, কি বেরোবে বলো? তো আসবে। দীপ্ত ইজ নট ডিফাইন্ড। নেম দীপ্ত। ওকে, ওয়েট। ওকে, সো নেমটা দেওয়ার সময়, নাম্বারটা দেওয়ার সময় কিন্তু আমরা কোনো ডাবল কোটস ইউজ করছিলাম না, কিন্তু নেমটা দেওয়ার সময়, নেমটাকে যখন স্টোর করা হচ্ছে সেই সময় কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে, এক মিনিট আনবো,
হ্যাঁ, সেই সময় কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে দীপ্তটা যেহেতু টেক্সট, ওটাকে কিন্তু একটা ডবল কোটসে রাখতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটা একটু মাথায় রেখো যে নেমটা লেখার সময়, নেমটাকে যখন, এই নেমটা কি ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে তুমি যখন কোনো ডেটা দিচ্ছ এবং সেই ডেটাটা যখন টেক্সট ডেটা মানে সেই ডেটাটা টেক্সট ফরম্যাটে থাকা ডেটা, তখন কিন্তু এটাকে ডবল কোটসে দিতেই হবে। ডবল কোটস ইজ মাস্ট। অর্থাৎ এই দীপ্তটাকে যখন তুমি ডেটা হিসেবে ভ্যারিয়েবলে স্টোর করতে চাইছো, তখন কিন্তু যেহেতু এটা টেক্সট, সেই কারণে ডবল কোটস কিন্তু মাস্ট। ডবল কোটস কেন মাস্ট? কারণ বিকজ ইট ইজ আ টেক্সট। ক্লিয়ার সবার কাছে? এই পুরো জায়গাটা সবার কাছে ক্লিয়ার? আমরা নেক্সট সেকশনে যাব তাহলে। এইটা আমি তোমাদেরকে আজকে দিয়ে দেবো, যাতে তোমরা এটা কাজে লাগাতে পারো, মানে তোমাদের ফার্দার স্টাডির জন্য যদি এটা কাজে লাগে। এটাকে এখানে রাখা থাকলো, আর একটা যেটা রয়েছে অর্থাৎ এইটা, সেটাকে এখানে রেখে দিলাম। ওকে, নেক্সট। আচ্ছা, ভ্যারিয়েবলের যে নেম, সেই ভ্যারিয়েবলের নেমের জন্য কিছু রুলস আছে। রুলস ফর ভ্যালিড ভ্যারিয়েবল নেমস। অর্থাৎ যা খুশি তো ভ্যারিয়েবলের নাম দিয়ে দেওয়া যেতে পারে না, ভ্যারিয়েবলের নেমটাকে ভ্যালিড রাখার জন্য কিছু রুলস আছে। কি? তোমায় যদি নর্মাল ভ্যারিয়েবল লিখতে হয়, তুমি নর্মালি ভ্যারিয়েবল লিখতে পারো। অর্থাৎ নর্মাল যে কোনো শব্দ, সেটা ক্যাপিটাল লেটার দিয়ে লেখো বা স্মল লেটার দিয়ে লেখো, এরকম তুমি কোনো শব্দ ভ্যারিয়েবলের নাম হিসেবে লিখতে পারো। যেরকম এজ লিখলে, যেরকম নেম লিখলে, এইভাবে তুমি যে কোনো ভ্যারিয়েবলের নাম লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমি এজ না লিখে ভ্যারিয়েবলের নাম যদি লিখতে চাই, যে আমি ভ্যারিয়েবলের নাম হিসেবে লিখতে চাইছি ধরো স্টুডেন্ট এজ। তো এই স্টুডেন্ট এজটাকে আমি যদি এইভাবে লিখি, স্টুডেন্ট এজ, কোনো স্পেস না দিয়ে কোনো প্রবলেম নেই, লেখা যাবে, সেটাও ভ্যালিড, কারেক্ট। আমি যদি এইভাবে লিখি, স্টুডেন্ট লিখলাম, লিখে এজ লেখার আগে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, দিয়ে এজ লিখলাম, সেটাও কারেক্ট, সেটাও ভ্যালিড, সেটাও লেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি চাই যে এজ লেখার আগে একদম শুরুতেই আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, তারপরে এজ লিখলাম, সেটাও কারেক্ট, সেটাও ভ্যালিড, সেটাও লেখা যাবে। এর মধ্যে এই চারটেই লেখা যাবে। তাহলে ইনভ্যালিড কোনটা, অর্থাৎ লেখা যাবে না কোনটা? প্রশ্ন হবে যে ইনভ্যালিড কোনটা, ইনভ্যালিড কোনগুলো, বা ভ্যারিয়েবলের নামটা কোনভাবে লেখা যাবে না, কোনভাবে লিখলে ভুল হবে। সেটা হচ্ছে, প্রথম, নাম্বার দিয়ে শুরু করা যায় না কোনো দিন ভ্যারিয়েবলের নাম। ধরো আমি লিখলাম 1 লিখে তারপরে এজ লিখলাম, এরকম নাম্বার দিয়ে শুরু করা যায় না কোনো ভ্যারিয়েবলের নাম, এরকম নাম্বার দিয়ে শুরু করা যায় না, এটা ইনভ্যালিড। সেকেন্ড কি ইনভ্যালিড হবে? যদি তুমি লেখো স্টুডেন্টের এজ আর স্টুডেন্টের মধ্যে তুমি হাইফেন দিয়ে দিলে, আন্ডারস্কোর না হাইফেন দিলে, সেটাও ইনভ্যালিড, সেইভাবেও স্টুডেন্টের এজ লেখা যায় না, ঠিক আছে? এই দুটো হচ্ছে ইনভ্যালিড। আর একটা কোনটা ইনভ্যালিড? তুমি স্টুডেন্টের এজ, স্টুডেন্ট আর এজের মধ্যে তুমি স্পেস দিয়ে দিলে, দ্যাট ইজ অলসো আ ফর্ম অফ ইনভ্যালিড ভ্যারিয়েবলস নেমস, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই, ধরো আমি স্টুডেন্ট আর এজের মধ্যে হাইফেন দিলাম, দিয়ে আমি করতে চাইছি। প্রথমে একটা ভ্যালিড এক্সাম্পল দেখাই তোমাদেরকে। ভ্যালিড এক্সাম্পল কি বললাম? যে স্টুডেন্ট আন্ডারস্কোর দিয়ে এজ লিখতে পারো, তার মধ্যে ধরো তুমি স্টোর করলে ভ্যালু 15, তুমি প্রিন্ট করো, দেখো কোনো কোডে সমস্যাই হবে না। কেন? কারণ এটা ঠিক আছে, এই ভ্যারিয়েবলের নেমটা যেটা হচ্ছে স্টুডেন্ট এজ, সেটা যেহেতু ঠিক আছে, কোনো সমস্যা হবে না। স্টুডেন্ট আন্ডারস্কোর এজ, রান করো, দেখো এই কোডটা চলবে, কোনো সমস্যা হবে না। এইবার যদি আমি এই জিনিসটাকেই আন্ডারস্কোর না করে আমি ধরো হাইফেন দিয়ে দিতাম,
আমি এটাকে আন্ডারস্কোর না করে যদি হাইফেন দিয়ে দিই, তাহলে কি মনে হয় কোডটা রান করবে নাকি এরর দেখাবে? বুঝতে পারলে কি বললাম? কেন সিনট্যাক্স এরারটা দেখাচ্ছে? সিনট্যাক্স এরার মানে আমি অলরেডি বুঝেছি যে সিনট্যাক্স মানে কি। সিনট্যাক্স মানে প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যদি কোড লেখা হয় সেই সিস্টেমটাকে বলা হয় সিনট্যাক্স। ওকে, আর প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন না মানলে সিনট্যাক্স এরার আসবে। তো আমরা এখানে প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন মেনেছি? মানিনি। কোথায় মানিনি? আমি ভেরিয়েবলের নামটা মেনশন করার সময় প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন মানিনি। ভেরিয়েবলের নাম লেখার সময় আমি একটা হাইফেন টাইফেন দিয়ে লিখছি, আন্ডারস্কোর দিচ্ছি না। প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন না মানলে সমস্যা হবেই, যেটা হয়েছে। ক্লিয়ার? ইনভ্যালিড কোথায় কোথায় হয় দেখতে পেলে তাহলে? এই অবধি আমাদের পুরো ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার যে ভ্যারিয়েবলের নাম কী করে লিখতে হবে এবং কী কী রুলস মেনে চলে লিখতে হবে? ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডেটা টাইপস। যেটা 3টে টাইপ হতে পারে। ডেটার প্রথম টাইপ হচ্ছে ডেটাটা মেনলি ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, স্ট্রিং হতে পারে, আর বুলিয়ানও হতে পারে। 3টে না 4টে। ডেটাটা ইন্টিজার হতে পারে। তোমরা সবাই এখানে অনেক পড়াশুনো করে এসেছো। ইন্টিজার মানে কি তোমরা নিশ্চয়ই জানো। বলো আমাকে ইন্টিজার মানে কি বলো। একদম, পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার। আর ফ্লোট মানে কি? ফ্লোট মানে কন্টিনিউয়াস ভ্যালু। আর স্ট্রিং? স্ট্রিং হচ্ছে টেক্সট, ঠিক আছে। ফ্লোট মানে হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। টেক্সটের এক্সাম্পল কী কী হতে পারে? ধরো তুমি লিখলে তাজমহল, এটা একটা টেক্সট। ওকে, ফ্লোটের কী কী এক্সাম্পল হতে পারে? ধরো 6.2, 6.5, 1.72, এগুলো হচ্ছে ফ্লোট। ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে 6, 7, 1, এগুলো হচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা, কোনো পয়েন্টের ব্যাপার নেই। ফ্লোটে পয়েন্টের ব্যাপার চলে আসছে। টেক্সট তো টেক্সট ডেটা, কোনো সমস্যাই নেই। আর বুলিয়ান হচ্ছে ট্রু ফলস। বুলিয়ানে কি আছে? ট্রু ফলস, অর্থাৎ 0-1 গল্পটা চলে আসে, হয় ট্রু নয় ফলস, ঠিক আছে। এবার এই ডেটা টাইপ আমরা পাইথনে চেক করতে পারি যে কোন ডেটাটা কী টাইপের ডেটা। ওকে, তো তার একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো আমি এই যে স্টুডেন্টের এজটাকে বলেছি 15, হ্যাঁ। তো এই 15টা আমি ডেটা টাইপ চেক করতে চাইছি। এই 15টার আমি ডেটা টাইপ চেক করতে চাইছি। তো আমি প্রিন্ট তো এখানে ইউজ করব না। আমি এখানে যেটা ইউজ করব, আমি পাইথনকে বলবো যে আমাকে টাইপটা দাও। কিসের টাইপ? এই স্টুডেন্ট এজ ভ্যারিয়েবলটার টাইপটা আমাকে বলো। স্টুডেন্ট এজ ভ্যারিয়েবলটার টাইপটা আমাকে বলো। তো জাস্ট আমি লিখব টাইপ, TYPE, এবং স্টুডেন্ট এজ ভ্যারিয়েবলটাকে মেনশান করে দেবো। এবার তুমি এই পুরোটার আগে প্রিন্ট দিতেও পারো, নাও দিতে পারো। প্রিন্ট দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে, ঠিক আছে। সো আচ্ছা, নেম স্টুডেন্ট এজ, আমি আন্ডারস্কোর দিইনি। কী দেখাচ্ছে টাইপটা দেখো তো। স্টুডেন্ট এজের মধ্যে কোন ডেটা স্টোর আছে সেই ডেটাটার টাইপ আমাকে বলে দিচ্ছে। স্টুডেন্ট এজের মধ্যে কোন ডেটা স্টোর আছে? 15। 15 মানে কি ইন্টিজার না ফ্লোট নাকি স্ট্রিং নাকি বুলিয়ান? ইন্টিজার। ওকে, সো এইটা হলো আমাদের ইন্টিজারের গল্প। ফ্লোট যদি আমি এটাকে করতে চাই, যদি ধরো আমি স্টুডেন্টের এজটাকে আমি ধরো বানিয়ে দিলাম 15.2। এইবার এই কোডটাকে রান করলে কি আসবে বলো তো? ইন্টিজার আসবে নাকি ফ্লোট আসবে? দেখো ফ্লোট। সো উই হ্যাভ টু চেক। এবার এখানে একটা বলে রাখি, এতক্ষণ যেহেতু প্রিন্ট ইউজ করছিলাম, পাইথনে প্রিন্ট না ইউজ করেও কিন্তু এটা করা যায়। যেহেতু আমি এখানে দেখো প্রিন্ট ইউজ করছি না, আমি জাস্ট টাইপ মেনশান করে ভ্যারিয়েবলের নামটা বলছি, ও ভ্যারিয়েবলের নামটার মধ্যে, ভ্যারিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা রয়েছে তার টাইপটা আমাকে বলে দিচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার?
নেক্সট যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে ধরো স্টুডেন্টের এজ না, আমি এটার নামটা পাল্টে দিয়ে স্টুডেন্ট নেম করে দিলাম। হ্যাঁ, ভ্যারিয়েবলের নামটা পাল্টে দিয়ে স্টুডেন্ট নেম করে দিলাম এবং এর মধ্যে আমি নেম দিয়ে দিচ্ছি দীপ্ত। এবার আমি টাইপ জানতে চাইছি এই ভ্যারিয়েবলটার, এই ভ্যারিয়েবল বলতে স্টুডেন্ট নেম। ভ্যারিয়েবলের তো টাইপ হয় না, কিসের টাইপ হয়? ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাটা স্টোর হয়ে আছে বা যে ভ্যালুটা স্টোর হয়ে আছে সেই ডেটাটার টাইপ হয়। আশা করি বুঝতে পারলে, ভ্যারিয়েবলের টাইপ হয় না, টাইপটা কিসের হয়? ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাটা স্টোর হয়ে আছে সেই ডেটার টাইপ। তো এটা যদি আমি রান করি, দেখো কি আসবে, কি আসলো দেখো, এসটিআর। এসটিআর মানে কি? স্ট্রিং। তাহলে এই কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে এবং এগুলো খুব সিম্পল কনসেপ্ট। আচ্ছা, হলো এটা। আর লাস্ট বুলিয়ানটা যদি আমার ইউজ করতে হয়, বুলিয়ানটা ইউজ করার জন্য ধরো আমি স্টুডেন্ট নেম না লিখে স্টুডেন্ট রেজাল্ট লিখে দিলাম এটাকে, স্টুডেন্ট রেজাল্ট। ঠিক আছে, এবং রেজাল্টের মধ্যে আমি যে ভ্যালুটা লিখলাম সেই ভ্যালুটা হচ্ছে দীপ্ত ঠিপ্ত কিছু না, আমি জাস্ট লিখলাম ট্রু। ট্রু লিখতে পারো বা ফলস লিখতে পারো, ট্রু ফলস দুটো হচ্ছে বুলিয়ানের ইন্ডিকেটার, TRUE। এবং আমি এটা টাইপ জানতে চাইছি স্টুডেন্ট রেজাল্ট, যে স্টুডেন্টের রেজাল্টটা ট্রু না ফলস। ট্রু মানে পাস, ফলস মানে ফেল। দেখো আমি এটা যে রান করলাম, কি আসলো এখানে? হোয়াট ইজ দ্য ডেটা টাইপ? বুলিয়ান, তার শর্ট ফর্ম হচ্ছে বুল, BOOL। তাহলে আশা করি এই জিনিসটা তোমাদের কাছে এবার পরিষ্কার হয়েছে যে জিনিসটা কীভাবে কাজ করে, এবং তোমরা এটাকে এবার অ্যাপ্লাই করতে পারবে এবং ডেটা টাইপ বিষয়টা তোমরা এবার বুঝতে পেরেছো। তাহলে এই ডেটা টাইপটা আমাদেরকে জাস্ট এইটা আইডেন্টিফাই করতে হেল্প করবে যে আমাদের যে ভ্যালুটা রয়েছে, ভ্যারিয়েবলে যে ভ্যালুটা স্টোর হয়ে আছে সেই ভ্যালুটা ডেটা টাইপটা কী বা সেই ভ্যারিয়েবলটার টাইপটা কী। তো আমি এইটাকে আরেকটু ব্রেকডাউন এখানে করে দিচ্ছি জাস্ট ফর যারা যদি একটু ডাউটও থেকে থাকে। স্টুডেন্ট এজ, এই স্টুডেন্ট এজটা কি? এই স্টুডেন্ট এজটা হচ্ছে ভ্যারিয়েবল। এই 15টা কি? এই 15টা হচ্ছে ডেটা যেটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা হয়েছে। আমি টাইপ দিয়ে কিসের টাইপ জানতে চাইছি? আমি টাইপ দিয়ে জানতে চাইছি ভ্যারিয়েবলের টাইপ, ভ্যারিয়েবলের নেম এটা, রাইট? ভ্যারিয়েবলের নেম। এবার ভ্যারিয়েবলের তো টাইপ হয় না, ভ্যারিয়েবলের টাইপ জানতে চাওয়া মানে কি? ভ্যারিয়েবলের টাইপ জানতে চাওয়া মানে ভ্যারিয়েবলে যে ভ্যালুটা স্টোর হয়ে আছে বা ভ্যারিয়েবলে যে ডেটাটা স্টোর হয়ে আছে সেই ডেটার টাইপ জানতে চাওয়া। যে ডেটা স্টোর হয়ে আছে সেই ডেটার টাইপ জানতে চাওয়া, স্টোর হয়ে আছে তার টাইপ জানতে চাওয়া। তো পাইথন কি করছে? পাইথন ওই ডেটাটাকে দেখছে। পাইথন ডেটাটাকে দেখে কি বলছে? পাইথন ডেটাটাকে দেখে বলছে যে ডেটাটা হচ্ছে কি? ডেটাটা হচ্ছে 15। 15-র টাইপ কি? 15-র টাইপ ইন্টিজার। তো ভ্যারিয়েবলের টাইপ হিসেবে ইন্টিজারকে রিটার্ন করে দিচ্ছে। সবার কাছে এই পুরো বিষয়টা ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার সবার কাছে? বলো। ওকে, আই এম টেকিং 1 minute of break.
আচ্ছা, আচ্ছা, এটা কি খুব মানে তোমাদের জন্য কি মানে এরকম হয়ে যাচ্ছে না তো যে খুব সহজ জিনিস আমি বারবার করে বলছি, বা তোমরা নাকি ঠিক আছে, মানে আমি পড়ানোর ফ্লো চার্টটা সম্পর্কে জানতে চাইছি। ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং আরেকটা কনসেপ্ট, যেটা হচ্ছে টাইপ কাস্টিং মানে হচ্ছে টাইপটাকে চেঞ্জ করা, একটা টাইপ থেকে আরেকটা টাইপে চেঞ্জ করা। টাইপ কাস্টিং বলার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলি। ধরো যেরকম এখানে আমি স্টুডেন্টের এজ লিখেছি 15, ঠিক আছে। এবার তোমরা দেখেছো যে স্টুডেন্টের এজ 15, তো স্টুডেন্টের এজের মধ্যে আমরা দেখেছিলাম যদি টেক্সট ডেটা হতো, আমরা টেক্সট ডেটাটাকে কীভাবে লিখতাম। ধরো টেক্সট ডেটা মানে দীপ্ত আছে, দীপ্তকে কিসের মধ্যে লিখতে হতো, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হতো তো, রাইট। আমি যদি 15কে ডাবল কোটেশনের মধ্যে লিখে আমি যদি বলি যে 15টা স্টুডেন্টের এজ, এটায় কোনো ভুল আছে না নেই? এটায় কোনো ভুল আছে? এবং এটাকে যদি প্রিন্ট করা হয় স্টুডেন্টের এজ, তাহলে কি মনে হয় কত আসবে? 15ই আসবে, অবশ্যই 15 আসবে। কিন্তু যদি আমি এটা ডেটা টাইপ জানতে চাই, আমি যদি পাইথনকে বলি যে স্টুডেন্ট এজের টাইপ কত, টাইপ কি, তাহলে কি মনে হয় কি রিটার্ন আসবে? হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য স্টুডেন্ট এজ নাও? ইন্টিজার আসবে। দেখো কি আসে, আমি জাস্ট এই 15-র আগে একটা ডাবল কোটেশন লাগিয়ে দেবো, একদম 15 নেই, ধরো এখানে 32 আছে, ঠিক আছে। আমি 32-র আগে একটা আর পরে একটা ডাবল কোটস লাগিয়ে দিলাম, এবং এবার আমি এটা জাস্ট টাইপ জানতে চাইব, টাইপ অফ এজ। আচ্ছা, তো প্রিন্ট আছে, ও সরি, হ্যাঁ, টাইপ অফ এজ কী আসলো দেখো, STR, ভিতরে একটা নাম্বার, কিন্তু অদ্ভুত ব্যাপার, ও কি বলছে, ওটা একটা স্ট্রিং বলছে, টেক্সট বলছে। কেন বলছে এটা? হোয়াট ইজ দ্য রিজন? এটাকে স্ট্রিং কেন বলছে? কারণ নাম্বার থাকলেও, হ্যাঁ, নাম্বার থাকলেও নাম্বারটাকে, রাইট, নাম্বার থাকলেও নাম্বারটাকে ডাবল কোটেশনের মধ্যে দেওয়ায় নাম্বারটা স্ট্রিং হয়ে গেছে, নাম্বারটাকেও স্ট্রিং বা টেক্সট ডেটা হিসেবে কনসিডার করে ফেলছে। সেই কারণেই ও স্টুডেন্টের এজ মানে 15টাকে স্ট্রিং হিসেবে রিটার্ন করছে, রাইট। এইবার ধরো তোমার কাছে একটা ডেটা আছে, সেই ডেটাটায় এইরকম ডেটা আছে যে তোমার কাছে বলা আছে যে এজ সমান সমান ডাবল কোটসের মধ্যে 20 দেওয়া আছে, ঠিক আছে। এবং তোমাকে বলা হয়েছে যে 20 বছর বা 30 বছর পরে এর বয়স কত হবে, 30 বছর পরে এর বয়স কত হবে। তো তুমি পাইথনকে কি বলতে পারো? তুমি পাইথনকে বলতে পারো যে হে পাইথন প্রিন্ট এজ ভ্যারিয়েবলটার সাথে তুমি পাইথন 20 যোগ করে দাও। এজ ভ্যারিয়েবলটার সাথে তুমি 20 না, 30 বছর পর বয়স জানতে চেয়েছে, তাহলে 30 যোগ করে দাও, রাইট। কি মনে হয় এতে? এইটা একটা সিনারিও বলছি। আর একটা সিনারিও বলছি যেখানে ধরো এজটা 20 আছে, কারণ আগে ঠিক জিনিসটা তোমাদেরকে বলি। ধরো এজটা 20 আছে এবং পাইথনকে তুমি বলছো যে হে পাইথন প্রিন্ট 30 বছর পরে বয়স কত হবে, 20-র সাথে 30 যোগ করতে হবে, মানে 20 কিসের মধ্যে স্টোর আছে, এজের মধ্যে, তাহলে এজের সাথে 30 যোগ করতে হবে। হে পাইথন এজের সাথে 30 যোগ করে দাও, অর্থাৎ এইটা করো। কি মনে হয় এর মধ্যে এইটা ঠিক হবে নাকি এইটা ঠিক হবে? ইজ ইট কারেক্ট অর ইজ ইট কারেক্ট? সেকেন্ডটা ঠিক হবে। আচ্ছা, লেটস চেক। এইটা একটা আছে এজ 32 দেওয়া আছে, 32টাকে আমি 20 করে দিলাম। এবং এবার আমি পাইথনকে বলবো যে হে পাইথন প্রিন্ট
এজের সাথে তুমি 20 যোগ করে দাও, এজের সাথে 20 বা 30 যোগ করে দাও, 30 বছর পর তো 30 যোগ করে দাও। এই কোডটা এক্সিকিউট করার আগে আমি আরেকটা কোড এক্সিকিউট করব, যেটা হচ্ছে এই 20টায় ডবল কোডসটা দেবো না, অর্থাৎ ওই সেকেন্ড কোডটা বি কোড যেটা, এবার বলবো 30 যোগ করতে। আগে এইটা করি, কি মনে হয় এটায় 50 আসবে? হ্যাঁ স্যার, দেখো 50 আসলো, ভালো কথা। এবারে নিচেরটায় আসি, নিচেরটায় দেখো এখানে এজটা কিন্তু একটা ভ্যালু হিসেবে নেই, এজটা কিন্তু একটা ইন্টিজার বা ফ্লোট হিসেবে নেই, এজটা একটা স্ট্রিং বা টেক্সট হিসেবে আছে। তো টেক্সটের সাথে 30 যোগ করা যায়? কোনো টেক্সট বা কোনো শব্দের সাথে 30 যোগ করা যায়? তাহলে এটা যদি রান করি 50 আসবে? দেখো কি আসলো, টাইপ এরার। টাইপ এরার মানে ওই 20টাকে বলছে যে একটা স্ট্রিং, এটার সাথে আপনি 30 কী করে যোগ করতে পারেন? বোঝাতে পারলাম কি বলতে চাইছি? তাহলে কোনটা ঠিক বুঝতে পারলে এর মধ্যে? আমি এখনও বোঝাইনি যে টাইপ কাস্টিং কী, টাইপ কাস্টিংটা বোঝাবো, তার জন্য আগে এইটা বোঝো, এইটা ঠিক সেটা বুঝতে পারলে। আর এইটা ভুল সেটাও বুঝতে পারলে, নিচের এটা ভুল সেটাও বুঝতে পারলে। সো দিস ইজ রং। আচ্ছা, এবার সো দিস ইজ রং। এবার তাহলে আমি কি করলে ঠিক হতো? আমি যদি এই এজটাকে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে নিতে পারতাম, তাহলে ঠিক হতো না ভুল হতো? বলো, আমি কি এই এজটাকে স্ট্রিং থেকে কনভার্ট করে নিলে ঠিক হতো জিনিসটা? শুড আই কনভার্ট এজের ডেটা টাইপ কি? শুড আই কনভার্ট দ্য ডেটা টাইপ অফ এজ? এখন এজের ডেটা টাইপ কি? এখন এজের ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। শুড আই কনভার্ট দ্য ডেটা টাইপ অফ এজ ফ্রম স্ট্রিং টু আইএনটি ইন্টিজার? এটা করে নিলে কি হয়ে যাবে? অ্যান্সার ঠিকঠাক আসবে? তার উত্তর হচ্ছে হ্যাঁ, আসবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? আমাকে এজের যে ডেটা টাইপটা আছে সেটাকে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, রাইট? তো এই জিনিসটাকেই, এই বিষয়টাকেই বলা হয় টাইপ কাস্টিং। এই বিষয়টাকেই বলা হয় টাইপ কাস্টিং, মানে কনভার্টিং ওয়ান ডেটা টাইপ ইন্টু অ্যানাদার ডেটা টাইপ, ওয়ান ডেটা টাইপ ইন্টু অ্যানাদার ডেটা টাইপ, ইন্টু অ্যানাদার ডেটা টাইপ। এটাকেই বলা হয় টাইপ কাস্টিং। দেখো এক্সাম্পলটা কিভাবে হবে। আচ্ছা, কোডে নিয়ে যাই এবার এটাকে একটু। এই যোগটা করার আগে ধরো আমি তোমাকে বললাম যে এজ তো 20, তো এইটা কি আছে, এজটা কি, এজ যে 20, এটা টাইপ কি? এটা টাইপ আমরা দেখেছি কি হয়, বলো টাইপটা কি হবে? স্ট্রিং। এবার যদি আমি কই গেল, যদি আমি এরকম করি, এটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, এর টাইপটা চেঞ্জ করার জন্য আমি এটাকে কি করতে পারি? আমি এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে, সব সময় তুমি এটাকে আইএনটি ফরম্যাটে লিখতে পারো। অর্থাৎ এই এজের আগে, ঠিক এজের আগে তোমাকে একটা ব্র্যাকেট দিয়ে আইএনটি লিখে দিতে হবে, আর ওই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। কি করলাম? টাইপ জানতে চাইছি, এবার ইন্টিজার লাগিয়ে দিলাম, এজের আগে একটা ইন্টিজার লাগিয়ে দিলাম। এইবার যদি এটা টাইপ জানতে চাই, দেখো টাইপটা কি দেখাচ্ছে, ইন্টিজার। তার মানে এই এজটাকে কিসে কনভার্ট করে ফেললাম? ইন্টিজারে কনভার্ট করে ফেললাম। কিভাবে? জাস্ট ওই এজের আগে, এজ নামক ভ্যারিয়েবলটার আগে একটা ইন্টিজার লাগিয়ে ওটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে ফেললাম। বোঝা গেল?
ক্লিয়ার সবার কাছে এটা? এইবার যদি আমি টাইপ না জানতে চেয়ে এই এজটাকে এজের আগে ইন্টিজার লাগিয়ে দিলাম মানেই ওটা বাবা কনভার্ট হয়ে গেছে ইন্টিজারে। এজের আগে ইন্টিজার লাগিয়ে দিলাম মানেই ওটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। এইবার যদি আমি ওর সাথে 30 যোগ করি এবং সেই জিনিসটাকে যদি আমি প্রিন্ট করি, কি মনে হয় আসবে 50? এবার দেখো এবার 50 এসছে। এজের মাথা থেকে কিন্তু আমি 20 সরাইনি, ওটা টেক্সটই রেখে দিয়েছি, স্ট্রিংই রেখে দিয়েছি, জাস্ট ওকে কনভার্ট করে নিয়েছি স্ট্রিং থেকে ইন্টিজারে, তারপরে 30 যোগ করেছি, 50 এসছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। সো সবার কাছে ক্লিয়ার? আদ্রিতা, তারপর শুভদীপ। সো এই জিনিসটাকে আমরা বেটার ওয়েতে করতে পারি, কনভার্টিং ওয়ান ডেটা টাইপ ইন্টু অ্যানাদার। সেটা আমি দেখালাম যে এই প্রসেসে আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারি স্ট্রিং থেকে। আর তার সাথে সাথে আমি এই টাইপটাকেও চেঞ্জ করে ফেলতে পারি, ওটা অলরেডি টাইপ চেঞ্জ করাই হয়েছিল। তো সেই টাইপটাকে যদি আবার তোমায় দেখতে হয়, তুমি যদি দেখতে চাও তাহলে এইভাবে দেখতে পারো, তখন দেখবে ইন্টিজারই দেখাবে, টেক্সট আর দেখাবে না। সো এই অবধি আমাদের টাইপ কাস্টিংটা কমপ্লিট হলো। এবার আমরা ইনপুট ফাংশনের অ্যাপ্লিকেশনটা দেখব আর ইনপুট আর আউটপুটের বিষয়টা দেখব। সো দিস ইজ ইট। আমি এই ফার্স্ট সেকশান মানে আমাদের আজকের ক্লাসের যে ফার্স্ট, আমরা দুটো সেশন আজকের ক্লাসে করব বলে প্ল্যান করেছি। একটা সেশন এইখানে কমপ্লিট করছি আমি, সেকেন্ড সেশনটা আমি 2 মিনিটে স্টার্ট করব। ফার্স্ট সেশনের পুরো পার্ট থেকে আমরা কী কী করলাম আমি একবার কুইক রিক্যাপ করে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্ট সেশনে আমরা ফার্স্টে যেটা দেখলাম সেটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স কাকে বলে? যে রুলগুলো মেনটেন করে একটা প্রপার কোড, কারেক্ট কোড, সঠিক কোড লেখা হয় সেটাকে বলে সিনট্যাক্স। এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, আইডেন্টেশন কাকে বলে? ব্লক অফ কোড লেখার সময় বা কোড লেখার সময় স্পেস মেনটেন করতে হয় পাইথনে অনেক জায়গায়, সব জায়গায় না, অনেক জায়গায় স্পেস মেনটেন করতে হয় এবং সেই স্পেসটা মেনটেন না করলে এরার আসে। এবার তোমার প্রশ্ন হতে পারে এই স্পেসটা মেনটেন করতে হবে, এটা আমি জানবো কী করে? আমি করানোর সময় দেখিয়েছিলাম যে যেখানে যেখানে স্পেস মেনটেন করতে হয় পাইথন অটোমেটিক্যালি সেটা তোমাকে ডিটেক্ট করে নেবে বা ক্যাচ করে দেবে, তোমাকে আলাদা করে কিছু করতে হবে না। সো পাইথনে এই প্রপার স্পেসিং মেনটেন না করলে আমরা সেটাকে আইডেন্টেশন এরারের মধ্যে ফেলে দেবো। প্রপার স্পেসিং মেনটেন করলে দ্যাট ইজ আইডেন্টেশন, এবং প্রপার স্পেসিং মেনটেন না করলে, আইডেন্টেশন মেনটেন না করলে আইডেন্টেশন এরার আসবে। ভ্যারিয়েবলস আমরা দেখলাম 4টে টাইপের ভ্যারিয়েবল হয়। ভ্যারিয়েবল কি? একটা কন্টেনার, একটা ছোট্ট পাত্র যার মধ্যে কি স্টোর হয়ে থাকে, তার মধ্যে ডেটা স্টোর হয়ে থাকে বা ডেটা জমা হয়ে থাকে। ভ্যারিয়েবলে আমরা ডেটা স্টোর করি বা ডেটা জমা করি। ভ্যারিয়েবলে আমরা 4টে টাইপ দেখলাম, তার মধ্যে একটা আমরা টাইপ দেখলাম। আচ্ছা, প্রপার ভ্যারিয়েবল নেম, ভ্যালিড ভ্যারিয়েবল নেম আমরা দেখলাম যে শুধু নাম লিখতে পারো, স্পেস না দিয়ে লিখতে পারো, মাঝখানে আন্ডারস্কোর দিতে পারো, শুরুতে আন্ডারস্কোর দিতে পারো। ইনভ্যালিড বা ভুলভাল হবে কখন? শুরুতে নাম্বার লিখে দিলে বা হাইফেন দিয়ে দিলে দুটো নামের মধ্যে, বা স্পেস দিয়ে দিলে। ওকে, আচ্ছা, ভ্যারিয়েবলের টাইপে আমরা দেখলাম ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, স্ট্রিং হতে পারে, বুলিয়ান হতে পারে। ইন্টিজার নর্মাল পূর্ণ সংখ্যা, ফ্লোট মানে পয়েন্টে থাকবে, স্ট্রিং মানে টেক্সট হবে, আর বুলিয়ান মানে ট্রু ফলস হবে। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কীভাবে ডিনোট করতে হয় তার জন্য জাস্ট টাইপ লিখে ভ্যারিয়েবলের নামটা লিখে দিলেই তোমার টাইপ চলে আসবে। টাইপ লিখে ভ্যারিয়েবলের নাম লিখে দিলেই হবে। টাইপ কাস্টিং বিষয়টা কি? একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করা, রাইট? তো সেটাও আমরা এখানে দেখলাম। পুরো পার্টটা সবার কাছে ক্লিয়ার?